আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা এই ভিডিওতে Realme 8 Pro ভার্সেস Vivo V21e এর কম্পারিজন ভিডিও করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আমরা প্রথমে প্রাইসিং দিয়ে শুরু করতে চাই। Realme 8 Pro একটি মাত্র ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে 8GB RAM 128GB ROM, প্রাইস অফিশিয়াল প্রাইস 28000 টাকা এবং Vivo V21e এর একটি মাত্র ভ্যারিয়েন্টটি আছে 8128, এটির প্রাইস 27000 বাংলাদেশি টাকা। আপনারা এই দুটি ফোন অফলাইন সেন্ট্রিক ফোন, বিশেষ করে সো দুটি ফোন আপনারা 26 থেকে 27000 টাকার মধ্যে পেয়ে যাবেন। Realme 8 Pro অবশ্যই 26000 টাকার মধ্যে ঢাকায় পেয়ে যাবেন এবং Vivo V21eও 26000 টাকার নিচে অবশ্যই পেয়ে যাবেন। ডিজাইন এবং বিল কোয়ালিটি, Realme 8 Pro ব্যাকটা থাকছে প্লাস্টিকের, যদিও ম্যাট ফিনিশের সাথে আসছে। ফ্রন্টে কর্নিং গ্লাসের প্রোটেকশন থাকছে এবং ফ্রন্টে একটা পাঁচ হোল থাকছে, ব্যাকে এক পাশে স্কয়ার হাউজিং এ 4টা ক্যামেরা থাকছে। 8.1 মিলিমিটার মতো থিকনেস এবং ফোনটির ওজন 184 গ্রামের মতো। সো ডিসেন্ট আছে এবং খুবই কম্প্যাক্ট সাইজের একটি ফোন, যদিও ফ্রেমটা প্লাস্টিকের। সো ওভারঅল ডিজাইনের কথা বলে Realme 8 Pro ডিসেন্ট আছে। অন্যদিকে Vivo V21e এর ফ্রন্টে থাকছে কর্নিং গ্লাস থ্রি প্রোটেকশন, ব্যাকে থাকছে এজি গ্লাসের প্রোটেকশন, গ্লাস ব্যাগের সাথে আসছে ম্যাট ফিনিশ, অসাধারণ সুন্দর ডিজাইন দেখতে লাগে। ফ্রন্ট একটা ইউ শেপ নচ থাকছে, এই জায়গায় আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। এটার চেইন বেজেলও ঠিকঠাক আছে। এটার থিকনেস খুবই কম, 7.4 মিলিমিটার মতো থিকনেস, তো খুবই স্লিম একটি ফোন এবং এটির ওজন 171 গ্রামের মতো। বিল কোয়ালিটির দিক থেকে ফ্রন্ট ও ব্যাক উভয় দিকে গ্লাস থাকছে ভিভোর ফোনে, সো এই কারণে বিল্ডের জন্য ভিভোর ফোনে এগিয়ে থাকবে। আর ডিজাইন আপনাদের পছন্দের ব্যাপার, যার যেটা পছন্দ সেদিকেই যাবেন। ডিসপ্লে সিলেকশন, Realme 8 Pro তে ব্যবহার করা হচ্ছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজোলিউশনে অর্থাৎ 1080p। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1000 নিটস, নরমাল ব্রাইটনেস 430 নিটস, ডিসপ্লের পিপিআই 411, ডিসপ্লেতে নরমাল 60 Hz রিফ্রেশ রেট থাকছে এবং 180 Hz টাচ সামিং রেট থাকছে। Vivo V21e তে থাকছে 6.44 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল, এটিও ফুল এইচডি প্লাস রেজোলিউশনে অর্থাৎ 1080p। এর ডিসপ্লের পিপিআই কিছুটা কম, 409 পিপিআই। এর পিক ব্রাইটনেস 800 নিটস এবং রেগুলার ব্রাইটনেস 430 নিটস। এটাতে 160 Hz রিফ্রেশ রেট এবং 120 Hz টাচ সামিং রেট থাকছে। সো ডিসপ্লের কথা বলতে গেলে হুবহু সিমিলার, বাট এটাতে ইউ শেপ থাকছে ভিভোতে আর Realme 8 Pro তে 5 হোল থাকছে। সো এবং 180 Hz রিফ্রেশ রেটটাও Realme 8 Pro কিছুটা অ্যাডভান্টেজ। সো ওভারঅল ডিসপ্লে সেকশনে আমার মতে Realme 8 Pro কিছুটা এগিয়ে থাকছে। প্ল্যাটফর্ম সেকশন, আউট অফ দ্য বক্স দুটি ফোনেই থাকছে Android 11 এবং Realme তে থাকছে Realme UI 2.0 এবং Vivo তে থাকছে Fanta OS 11.1। সো দুটোটাই একই রকম ডিসেন্ট, কোনো ইউজার এক্সপেরিয়েন্স নেই, কোনো রকম ব্যাড রিপোর্ট নাই। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 720G 8 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি একটি প্রসেসর। Adreno 600 GPU ব্যবহার করা হয়েছে। কোর CPU ব্যবহার করা হয়েছে 2টি কোর 2.3 GHz ক্লক Cryo 465 গোল্ড কোর, বাকি 6টি কোর 1.8 GHz ক্লক Cryo 465 সিলভার কোর। সো এই মাত্র যে স্পেসিফিকেশনস বললাম, CPU GPU প্রসেসর দুটি ফোনে একদম সিমিলার ব্যবহার করা হয়েছে। সো পারফরম্যান্স দিক থেকে দুইজনই ইকুয়াল। RAM ভেরিয়েন্ট আগে বলেছি একটি মাত্র ভেরিয়েন্টই আসছে 8128 এবং ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের অপশন থাকছে। LPDDR4X হচ্ছে RAM টাইপ, UFS 2.1 থাকছে স্টোরেজ টাইপ। সো ডিসেন্ট কাজ করা হয়েছে মেমোরি ভেরিয়েন্টে। ক্যামেরা সেগমেন্ট, এই জায়গায় খুবই ভার্সেটাইল দুটি ফোনই। Realme 8 Pro তে ব্যাকে থাকছে কোয়াডের ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের f2.3 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং বাকি দুইটা 22 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। V21e তে ব্যাকে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা, 64 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর f2.4 অ্যাপারচারের। সো ব্যাক ক্যামেরার কথা যদি বলেন, আমার মতে আনডাউটেডলি যেহেতু 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে স্যামসাং এর HM2, Realme 8 Pro ব্যাক ক্যামেরাতে অনেকটাই এগিয়ে থাকছে। এর কথা বলতে গেলে Realme তে 16 মেগাপিক্সেলের f2.5 অ্যাপারচারের মেইন সেন্সর থাকছে, অন্যদিকে Vivo তে 44 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের মেইন সেন্সর থাকছে। সো সেলফির দিক থেকে আনডাউটেডলি ভিভোর ফোনটি একদম উইনার। ভিডিও কোয়ালিটির কথা বলতে ব্যাকে দুটি ফোনে 4K 30fps এ সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্টে ভিভোতে 4K 30fps এ ভিডিও সর্বোচ্চ শুট করতে পারবেন। অন্যদিকে Realme তে সেটা 1080p 30fps। কানেক্টিভিটি সেন্সরস দুটি ফোনে একদমই সিমিলার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, দুটিতে সিঙ্গেল স্পিকার থাকছে, 3.5 মিটার হেডফোন জ্যাক থাকছে। ব্যাটারি সেকশন, Realme 8 Pro তে ব্যবহার করে 4500 mAh ব্যাটারি, বক্সে থাকছে 65 ওয়াটের ফাস্ট চার্জিং, বাট ফোনটা সাপোর্ট করে 50 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। অন্যদিকে Vivo V21e তে ব্যাকে 4 এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে। সো আনডাউটেডলি ফাস্ট চার্জিং বলেন বা ক্যাপাসিটি বলেন, সব দিক থেকে Realme 8 Pro কিছুটা এগিয়ে থাকছে। ওভারঅল কম্পারিজন ভিডিওর ব্যাটারি সেগমেন্ট Realme 8 Pro এগিয়ে, ডিসপ্লেতে Realme 8 Pro এগিয়ে, শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরার দিক থেকে Vivo V21 এগিয়ে এবং ব্যাকে এজি গ্লাসের প্রোটেকশন, শুধু এই দুইটা সেকশন ছাড়া বাদ বাকি সকল প্যারামিটার Realme 8 Pro Vivo V21e কে বিট করে দেয়। সো আমার মতে এই কম্পারিজন ভিডিওর ক্লিয়ার উইনার Realme 8 Pro।
সো বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু, সবাইকে আল্লাহ হাফেজ।